আজ গিয়েছিলাম বসিরহাট মিলন মেলায় গিয়ে আমরা কি দেখলাম সবকিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আমি আর হামিদ স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম মিলন মেলার উদ্দেশ্যে। মিলন মেলায় প্রত্যেক বছরই যাওয়া হয়, বাট আগের বছর যাইনি বলে ভাবলাম এবছর একটু ঘুরেই আসি। মেলায় ঢুকে গাড়িটা ফার্স্টে পার্কিং করে নিলাম। গাড়ি পার্কিং করার পরে বাইরে বেরিয়ে দেখি টিকিট কাটার জন্য প্রচুর লাইন, কিন্তু আমাদের দেখে তো ভাবছি এত লাইন ঠেলে কি করে টিকিট কাটবো, কিন্তু যেখানে হামিদ থাকবে চিন্তার কোনো কারণ নেই, ঠিক লাইন করে ওর টিকিটটা দেখো কেটেই নিয়ে এসছে। টিকিট নিয়ে আমরা প্রবেশ করলাম মেলার ভিতরে প্রবেশ করার পরে যেটা চোখের সামনে পড়বে সেটা হচ্ছে দেখো কত সুন্দর করে স্টেজের ডিজাইনটা করেছে। মেলায় ঢোকার পরে কিন্তু তোমাদের নাকরদোলা চোখে পড়বে, আর এই নাকরদোলাটা কত সুন্দর ভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে দেখো। মেলা মানে নাকরদোলা তো বসবেই, আর নাকরদোলা ভাই অনেক রকমের বসেছিল, বাট এই নাকরদোলাটা দেখে আমার একটু ভয়ই লাগছিল, মানে ডিস্কোর থেকেও খুব বাজেভাবে কিভাবে ওপর নিচু করছিল। আমি তো কখনো এই নাকরদোলাতে উঠবো না, তোমরা কেউ যদি নাকরদোলাতে উঠে থাকো তাহলে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। মানে কি বলবো ভাই, আলাদা রকমেরই শো আগে এই নাকরদোলাটা, মানে কিভাবে ঘুরছে দেখো, আর যে উঠে সব করাই চোখ বন্ধ করে রেখেছে। মেলা মানে কিন্তু রকমারির খাবার, যেমন তোমরা দেখো মিক্স ফুড আইস থেকে শুরু করে ফুচকা, চিকেন, আলুর চিপস এবং আচারে গিয়ে শেষ। আরো কিন্তু অনেক রকমেরই খাবার ছিল, সবকিছু তো আর একটি শটের মাধ্যমে তুলে ধরা সম্ভব না। তোমরা চাইলে একটিবার বসিরহাট মিলন মেলাতে এসে ঘুরে দেখতে পারো। অনেকক্ষণ মেলা চারিপাশে ঘোরার পরে আর ভালো লাগছিল না বলে চলে গিয়েছিলাম স্টেজের ওখানে। অনেকক্ষণ মেলাতে ঘোরাঘুরির পরে আর ভালো লাগছে না বলে আমরা ওখান থেকে ফাইনালি বাইরে বেরিয়ে আসলাম। এই ঠান্ডার ভিতরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা করে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা বাই।